স্বাগত। বন্ধুরা, সাবধান হও। প্রতিদিন রাত 1টা বাজে এই আত্মা তোমার ঘরে এসে থাকে, তোমার কাছ থেকে কিছু চাইছে। ওটা কে জানো তো? কারণ গত 7 বছর ধরেই ও তোমার ঘরে চক্কর কাটছে। তোমার উত্তর শুনলে মাটির নিচে ঢুকে যেতে হবে। এই আত্মা তোমাকে অনেকবার ইঙ্গিত দিয়েছে, অনেকবারও তোমার সামনে দাঁড়িয়ে কিছু চাইছিল, কিন্তু তুমি খেয়ালই করনি। তাহলে ওটা আসলে কি? কেন এই আত্মা প্রতিদিন তোমার ঘরে আসছে? আমার কথা মনোযোগ দিয়ে শোনো। তো বন্ধু, আমি জানি তোমরা তোমাদের জীবন নিয়ে একদম মাথা ঘামাচ্ছ। টাকা পয়সার জন্য হোক, শরীরের জন্য হোক, পরিবার নিয়ে হোক, বা নিজের সঙ্গে ঝামেলা করো, তার পেছনে তোমার গৃহের নক্ষত্র নয়, কোনো শত্রু নয়, না কোনো তন্ত্রমন্ত্র। এর পেছনের কারণ হলো সেই আত্মা যেটা গত 7 বছর ধরে তোমাদের উন্নতি আর ভাগ্য আটকে রেখেছে। এই আত্মা তোমাদের ঘরেই নিজের আস্তানা বানিয়ে নিয়েছে, যার কারণে তোমাদের ঘরে লক্ষ্মী আসে না, ঘরে কোনো দেবী দেবতার বাস নেই। আর তাই তোমার উন্নতি হচ্ছে না, বরং তোমার জীবন ক্রমশ খারাপের দিকে যাচ্ছে। বারবার বাড়িতে ঝগড়া, মাথা খারাপ থাকা, ব্যবসা নিয়ে হোক, সব কিছু ধ্বংসের মুখে। আর বাড়ির লোকেরা ভুল সঙ্গের সঙ্গে জড়াচ্ছে। কেন এমন হচ্ছে? কারণ এই আত্মার খারাপ প্রভাব তোমার বাড়ির উপর পড়েছে, এবং সে তোমার কাছ থেকে একটা জিনিস চাইছে যা তুমি গত 7 বছর ধরে দিচ্ছ না। তো এই জিনিসটা কি? কিভাবে এই আত্মা থেকে মুক্তি পাওয়া যাবে? আমি সব বলবো। দেখো বন্ধু, যেমন ঈশ্বর থাকে ঠিক একইভাবে বন্ধুদের মতোই দানবও হয়, অর্থাৎ রাক্ষসও থাকে। যেখানে রাম ছিলেন সেখানেই রাবণও ছিল, যেখানে শ্রীকৃষ্ণ ছিলেন সেখানে কংসও ছিল। ভোলেনাথের জীবনে অনেক অসুর তার সাথে মিলেছিল। ঠিক তেমনি যেখানে মানুষ আছে সেখানে আত্মাও অবশ্যই থাকে। কিছু আত্মা ভালো হয়, আবার কিছু আত্মা খারাপ হয়। কিছু আত্মা ঘুরে বেড়ায় আর মানুষের ধ্বংস করার জন্য লেগে থাকে। আর তাদের মধ্যে একটা আত্মা প্রতিদিন তোমার বাড়ির আশপাশে ঘোরে, তোমার বাড়িতে আসেই বন্ধু, তোমার সঙ্গে দেখা করতে আসে, তোমার কাছ থেকে কিছু চায়, আর তুমি কিছুই জানো না। যার কারণে বন্ধুরা, বহু বছর ধরে তোমার জীবনে এত সমস্যা আসছে। বন্ধুরা, অনেক বড় বড় ঝামেলা তোমার জীবনে ঘটছে, আর তার উপর আরো বড় রকমের অসুবিধা আসতে চলেছে। এখন তোমার জীবনে আরো বেশি সমস্যা আসবে। ঠিক তার আগেই যদি আজকের এই ভিডিও তুমি দেখো, তাহলে আমি তোমাকে সেগুলো থেকে বাঁচার উপায়গুলো বলবো, সব ইঙ্গিতগুলো দেখাবো। দেখো বন্ধু, আমাদের আশেপাশে অনেক শক্তি কাজ করে। কিছু শক্তি ভালো হয়, আবার কিছু শক্তি খারাপ হয়। কিছু শক্তি আমাদের বাড়ি রক্ষা করে, আবার কিছু শক্তি এমন কিছু যা আমাদের ঘরকে ধ্বংসের দিকে নিয়ে যায়। আপনি হয়তো দেখেছেন, কিছু ঘরে উন্নতি খুব দ্রুত হয়, সেখানে সুখের পরিবেশ থাকে, সেখানে প্রতিটি মানুষ ভালোভাবে এগিয়ে চলে, তার পরিবার, তার বংশ বাড়ে, টাকা পয়সা, ধন সম্পদ সব দিক থেকে তারা সুখী থাকে। কিন্তু যদি আপনি নিজের ঘরকেই দেখেন, তাহলে আপনার ঘরে সবকিছু উল্টো। আপনি দিন দিন পিছিয়ে যাচ্ছেন, টাকা কেটে যাচ্ছে, ঋণ বাড়ছে, পরিবারও টুকরো টুকরো হচ্ছে, প্রতিনিয়ত ঘরে ধ্বংসের পর ধ্বংস হচ্ছে। কারণ তাদের ঘরে আমার কাছে ইতিবাচক শক্তি আছে, আর তোমাদের বাড়িতে নেতিবাচক শক্তি আছে। তাদের বাড়িতে এমন কিছু শক্তি আছে যা তাদের এগিয়ে নিয়ে যাচ্ছে, আর তোমাদের বাড়িতে এমন কিছু শক্তি আছে যা তোমাদের ধীরে ধীরে নষ্ট করছে, বিড়বিড় করছে। আর যদি এই শক্তি চায়, তাহলে তোমাদের বাড়িঘর থেকে কারো জীবন পর্যন্ত নিয়ে যেতে পারে। হ্যাঁ, এই শক্তিগুলো এতই খারাপ, অনেক সময় কারো জীবন পর্যন্ত নেয়, কারো দুর্ঘটনা ঘটে যায়, কারো গুরুতর অসুখ হয়, হতে পারে ক্যান্সার, প্যারালাইসিস, এমন অসুখও হতে পারে। তাই এই ধরনের শক্তি থেকে বাঁচা খুবই জরুরি। এই শক্তিগুলো থেকে মুক্তি পাওয়া খুব জরুরি। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের জন্য এমন একটা তথ্য নিয়ে এসেছি যা পুরো ইউটিউবে, এমনকি এই পৃথিবীতে তেমন কেউ আপনাকে দেবেন না। বন্ধুরা, আমার সাথে শুরু থেকে শেষ পর্যন্ত থাকো। প্রথমেই আজকের ভিডিওটা লাইক করে দাও। এত গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের জন্য বানিয়েছি। যদি তোমার জীবনে বারবার সমস্যা আসছে, যদি তুমি তোমার জীবনে সব চেষ্টা করে ফেলেছো কিন্তু উন্নতি করতে পারছো না, তোমার পরিবার ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছে, ঝগড়া লড়াই চলছে, তাহলে এই ভিডিওটা তোমার জন্য। অসুস্থতায় কষ্ট পাচ্ছ, ঋণ নিয়ে মাথা ব্যথা, একে অপরের সাথে মিলও হচ্ছে না, তাহলে স্পষ্ট যে তোমাদের বাড়িতে নেতিবাচক আত্মাদের রাজত্ব চলছে। ওরা বাস করছে কারণ দেবতা দেবীরা যদি রেগে যান, তো কিছু সময় পর তারা তাদের ভক্তদের, মানে তোমাদের, আবার সুখ দেয়। পূর্বপুরুষরা রেগে গেলে ওরা কিছুদিন পর আবার পরিবারকে ভালো রাখে। ঘরের নক্ষত্র যদি খারাপ থাকে, তাও কিছুদিন পর ঠিক হয়ে যায়। সুখ দুঃখ তো চলেই। তোমার জীবনে প্রতিটি দুঃখ, প্রতিটি সমস্যা অবিরত চলে আসছে। এর পেছনে কারণ বন্ধুরা, সেই আত্মাগুলোই। তো শেষ পর্যন্ত তারা তোমার বাড়িতে কেন এসেছে আর কি চাচ্ছে, সব তথ্য দেব। বন্ধুরা, ভিডিওটা লাইক দাও, কমেন্ট বক্সে সত্যি বিশ্বাস আর শ্রদ্ধার সাথে 3 বার জয় বজরংবলী লিখবে। বলো জয় বজরংবলী, জয় বজরংবলী, জয় বজরংবলী। কমেন্ট বক্সে গিয়ে অবশ্যই 3 বার লিখবে জয় বজরংবলী। চলো ভিডিওটা শুরু করি। কিন্তু তার আগে আমি যা যা বলেছি তা কি তোমার সঙ্গেও ঘটছে? কমেন্টে অবশ্যই জানাবে। কি কখনো এমন হয়েছে যে সব কিছু ঠিকঠাক চলতে চলতে হঠাৎ করেই খারাপ হয়ে যায়? বাড়িতে হোক, স্বামী, ভাই বা বাবা মা, যাই হোক না কেন,
প্রতিদিনই ঝগড়া কলহ লেগেই থাকে। সম্পর্কটা দিন দিন এমন এক ধারে ঠেকছে যে ভেঙে যাওয়াই যেন অপধারিত। বাড়ির অবস্থা এমন হয়ে যায় যে কখনো কখনো কেউ কাউকে মারতেও পারে বা নিজের জীবনই শেষ করার কথা ভাবতে থাকে। যদি আপনার সঙ্গেও এমন কিছু হচ্ছে, বাড়ির কেউ কেউ নেশার আসক্ত হয়ে পড়েছে, আর পরিস্থিতি দিনে দিনে এতটাই খারাপ হচ্ছে যে সব কিছু ভেঙে ফেলার ইচ্ছে জাগে, এমনকি জীবন ছেড়ে দেওয়ার কথাও মাথায় আসে। কোর্টের টাকা পয়সার তো কথা বাদই দিলাম, আপনি প্রতিদিন যদি এমন কিছু হয় যে ঘরে মন লেগে না, বাহিরেও শান্তি না, মাথা ফেটে যাচ্ছে যন্ত্রণায়, মাথায় অদ্ভুত অদ্ভুত চিন্তা আসছে, যদি তোমাদের সাথেও এমন কিছু হয় বন্ধুরা কমেন্ট করে জানিও। হ্যাঁ গুরুজি, আমার সাথেও এমনই হচ্ছে, আমি তোমাদের সমস্যার মতো করে গাইড করব। বন্ধুরা, এখন যা যা তোমাদের সঙ্গেই ঘটছে তার কারণ বলবো, সমাধান বলবো, সব তথ্য দেব। আমার কাজ কাউকে ভয় দেখানো না, আমার কাজ তোমাদের বিভ্রান্তি থেকে বের করে আনা। ভিডিওর উদ্দেশ্য আপনাকে ভয় দেখানো নয়, বরং আপনার জীবনে যেসব সমস্যা এত বছর ধরে ভুগছেন সেখান থেকে আপনাকে বের করে আনার। তাই আমার সাথে পরবর্তী 15 মিনিট ভালো করে কাটাবেন, এক এক কথা মনোযোগ দিয়ে শুনবেন। সবচেয়ে প্রথম কথা, সেই আত্মা আসলে কে আর কেন প্রতিদিন আপনার বাড়িতে আসছে? সবচেয়ে বড় কারণ হলো বন্ধুরা, আপনার বাড়িতে রাখা কিছু জিনিস আছে যেগুলো আপনার বাড়িতে প্রেতাত্মা এবং বাধাগুলোকে আমন্ত্রণ জানাচ্ছে। সেই জিনিসগুলো কি কি মনোযোগ দিয়ে শুনুন। বাড়িতে রাখা ভাঙা কাঁচ, প্রেতাত্মা খারাপ খারাপ শক্তিকে টানে। তোমাদের বাড়িতে যদি কোনো ভাঙা কাঁচ থাকে, কোনো ভাঙা পাত্র থাকে, তাহলে সেটা সঙ্গে সঙ্গে বাড়ির বাইরে ফেলে দাও, কারণ সেটা খারাপ শক্তিকে নিজের মধ্যে আকর্ষণ করে, তোমাদের বাড়িতে ডাকে। সাথে সাথে বাড়িতে লেগে থাকা মাকড়সার জালগুলো পরিষ্কার করে ফেলা উচিত। কিন্তু অনেক দিন ধরে এমন কিছু জায়গা থাকে যেখানে মাকড়সার জাল থাকে। মাকড়সার জাল খতরনাক খারাপ শক্তিকে তোমাদের বাড়িতে ডাকে, আর তারপর সেই খারাপ শক্তি আসে আর তোমাকে নানা রকমে কষ্ট দেয়। তোমাদের বাড়িতে পড়ে থাকা ধোয়া হয়নি এমন কাপড় অনেক সময় ধরে থাকলে, আপনি ধুইনা ওয়াশ করা কাপড় আপনার ঘরে রাখেন, আপনি নতুন একটা পোশাক পরেন ধুইনা ওয়াশ করা, তারপর ঘরের বাইরে যাই, কাজ করতে যাই, কারো সঙ্গে দেখা করি, কোথাও শুনশান জায়গায় পার হই, কোনো গাছের নিচ দিয়ে যাই, আর আপনার শরীরের ঘাম সেই কাপড়ে লেগে যায়। আর আপনার শরীরের ঘাম কি করে? এটা নেতিবাচক শক্তিকে নিজের দিকে টেনে আনে। আর যখন সেই কাপড় আপনার ঘরে কয়েকদিন পরে থাকে, 2 দিন 4 দিন, তখন সেটা আবার সেই আত্মাগুলোকে নিজের দিকে টানে। তাই এর থেকে বন্ধুরা নেগেটিভ শক্তি বা আত্মারা তোমার ঘরে ঢুকে পড়ে আর সেখানে জমা হয়। আর যদি তুমি তোমার ঘর পরিষ্কার পরিচ্ছন্ন না রাখো, তোমার ঘর সব সময় ময়লা থাকে, ধুলো জমে থাকে, সব জায়গায় ধুলো জমে থাকে, সব জায়গায় জাল থাকে, দুর্গন্ধ ছড়ায়, ঘরের দরজা পরিষ্কার থাকে না, তাহলে এতে আত্মাদের খুব পছন্দ। বন্ধুরা, প্রথমেই যে জিনিসটা আসে সেটা হলো, যদি তোমার ঘরে থাকে চারদিক ধুলো, মাটি, মাকড়সার জাল, এলোমেলো অবস্থা থাকে, তাহলে তোমার ঘরে আত্মারা আসবেই। তো এইসব কিছু জিনিস ছিল যা থাকা উচিত না। কোনো বন্ধ ইলেকট্রনিক সামগ্রী, কোনো টিভি বন্ধ হয়ে থাকলে বাড়িতে পড়ে থাকা, বা ঘড়ি বন্ধ হয়ে থাকলে বাড়িতে পড়ে থাকা, কোনো বন্ধ জিনিস রাখা যাবে না, না হলে এটা আত্মাদের আমন্ত্রণ জানাবে। এখন পরের জিনিস মনোযোগ দিয়ে শোনো। প্রায়ই যদি তুমি শ্মশান ঘাটে যাই, বা কোনো নির্জন জায়গায় কোনো গাছের নিচে যাই, বা এমন কোনো আত্মীয়ের কাছে যাই যাদের কাছে আগে থেকেই সমস্যা ছিল, যেখানে পরিবেশ খারাপ ছিল, সেই আত্মীয়ের বাড়িতে লড়াই, ঝগড়া, দারিদ্র, দেউলিয়া অবস্থা নিয়মিত চলছে। যদি আপনি এমন বাড়িতে গিয়েছেন এবং আপনি যা করেছেন তা হলো, আপনি ওই জায়গায় গিয়েছেন, ওই বাড়িতে গিয়েছেন, এবং ফেরার সময় আপনি কি করেছেন? ঠিক আছে, আপনি নিজেই বাড়ি ফিরুন, আপনি কি করেছেন? ওই আত্মীয়কে আমন্ত্রণ জানিয়েছেন, আপনার বাড়িতে আসতে বলেছেন। তাহলে ওই আত্মীয়র সঙ্গে ওই বাড়িতে থাকা যে কোনো প্রেতাত্মা, যে কোনো শক্তি আছে, তাদেরকেও আপনি আমন্ত্রণ জানিয়ে দিয়েছেন যে আপনি আসবেন। তখন সেই নেতিবাচক সত্তাটা আপনার সঙ্গে চলে আসবে এবং আপনার ঘরেও ঢুকে পড়বে। এজন্য কখনোই কোনো আত্মীয়ের বাড়িতে গেলে, যদি ওই বাড়িতে আগেই কোনো ঝগড়া, দরিদ্রতা বা কারো মৃত্যুর ঘটনা ঘটে থাকে, তাহলে এমন জায়গায় গেলে তাদের এটা বলবেন না, তুমি না এলে ওখানকার খারাপ শক্তিও তোমার বাড়িতে চলে আসবে। তাই ওখানে যাও আর তখনই কথা বলা বন্ধ করে দে। যদি তুমি শ্মশানে যাচ্ছ, বারবার পেছনে ফিরে দেখে যেও না, না হলে যে নেতিবাচক শক্তিগুলো শ্মশানে থাকে সেগুলো তোমার সঙ্গে চলে আসবে। আর যদি তুমি কোনো একান্ত নির্জন গাছে বা কোনো একাকী জায়গায় থাকো, সেখানে বলিও না, বন্ধুরা তুই আমার সঙ্গে চলে আস, ঠিক আছে বন্ধুরা তুমি বাড়িতে আসিস, এমন কথা বলাও না। কারণ যদি কোনো নেতিবাচক শক্তি এটা শোনে, তারা ভাববে তুমি তাদের ডেকে পাঠাচ্ছ, তখন তারা তোমার সঙ্গে চলে আসবে। এটাই কিছু কারণ। যদি তুমি আপনাদের ঘরে আগে এমন কোনো ঘটনা ঘটে থাকে, তাহলে নিশ্চয়ই আপনার বাড়িতে নেগেটিভ শক্তি প্রবেশ করছে। এখন আরেকটা কথা হলো, আমাদের পূর্বপুরুষরা যদি কারো অ্যাক্সিডেন্ট বা কোনো দুর্ঘটনায় মৃত্যু ঘটে যায়, তাদের মুক্তি হয় না,
তাদের আত্মা ঘুরে বেড়ায়, তাদের মুক্তি দরকার। মুক্তি না পেলে তারা আমাদের বাড়ি ছেড়ে যায় না। যতক্ষণ না তাদের মুক্তি হয় তারা আমাদের কষ্ট দেয়। এর পেছনে কোনো না কোনো কারণ থাকতে পারে। আপনার বংশে অর্থাৎ পরিবারের অন্য কেউ থাকতে পারে যাকে আপনি জানেন। যদি খুব পুরনো কেউ মারা যায় কোনো দুর্ঘটনায় আর ওদের মুক্তি না পায়, তখন তারা তোমাকে কষ্ট দিচ্ছে, তাদের আত্মা তোমাকে বিরক্ত করছে, তোমার পরিবারকে এগোতে দিচ্ছে না। অনেক সময় দেখা যায় হয়তো বন্ধু কখনো পরিবারের কেউ মারা যায়, ওই ব্যক্তির মৃত্যুর পর থেকে আমাদের বাড়ি বা কারোর বাড়িতে সবকিছু এলোমেলো হয়ে যায়, তারপর ওই পরিবার আর এগোতে পারে না। যদি এমন হয় বুঝে নাও ওই ব্যক্তিকে মুক্তি দেওয়া হয়নি, তাই তার আত্মা আর সঙ্গে আরও অনেক কিছু বস্তুগুলো, অনেক আত্মা, অনেক শক্তি আমাদের বাড়িতে চলে আসে, যা আমাদের বারবার কষ্ট দেয়। মানসিকভাবে হোক, শারীরিকভাবে হোক, আর্থিকভাবে হোক, সব দিক থেকেই কষ্ট হয়। তারপর পরিবারে এমনকি বাড়িতে মৃত্যুও ঘটে বন্ধুদের। তো যদি তোমার সাথে এমন কিছু ঘটছে তাহলে তোমাকে একটা উপায় করতে হবে। কি উপায়? মনোযোগ দিয়ে শোনো। আগে প্রথমে বাড়ির পরিবেশ পরিষ্কার রাখো। যখন বাড়ির পরিবেশ পরিষ্কার থাকবে তখন কোনো প্রেত আত্মার থাকার জায়গা পাবে না। যদি তোমার বাড়ি পরিষ্কার থাকে তাহলে তোমার বাড়িতে দেবী দেবতাদের শক্তি থাকবে। এটা থাকবে যার ফলে কোনো নেতিবাচক শক্তি, ভূত প্রেত আপনার বাড়িতে আসতেই পারবে না। এখন পরের কাজ হলো আপনার মৃত পূর্বপুরুষদের নাম নিয়ে দান পুণ্য করা। হ্যাঁ, দান পুণ্যের মাধ্যমে আমাদের মৃত পূর্বপুরুষরা মুক্তি পায়। কেউ যদি ভ্রান্ত হয়ে থাকে তাহলে সে মুক্তি পাবে। কি দান করতে হবে ভালো করে শুনুন। আপনাকে দান করতে হবে কোনো বোন বা মেয়েকে। যেমন যদি কেউ মারা গিয়ে থাকে তাহলে তার বোন বা মেয়েকে, ধরুন দাদু আছে তাহলে আপনার দাদুর মেয়ে বা আপনার দাদুর বোন, অর্থাৎ আপনার বাবার বুয়া, তাদের বাড়িতে ডেকে আনুন, তাদের খাওয়ান, তাদের দান করুন। কিছু টাকা দিতে পারেন, আপনি ছোলার ডাল দিতে পারে, গুড় দিতে পারে, ঘি দান করতে পারেন। এগুলো কিছু জিনিস যা দান করলে পিতৃতুল্যের বোঝা কমে যায় আর তাদের তাড়াতাড়ি মুক্তি মেলে। তাই এই অমাবস্যার দিন এই উপায়গুলো করুন। প্রতিটি অমাবস্যার দিন এই কাজটা করবেন। বন্ধুদের কথা মনে রাখবেন, প্রতিটি অমাবস্যায় এই কাজটা করবেন আর প্রথম অমাবস্যা থেকেই তাড়াতাড়ি ফল পাবেন। এরপর আপনার চিন্তা দূর হবে, কেউ আপনার একটু পারও হাত দিতে পারবে না, শুধু এটুকু করলেই হবে। দোয়া করুন অন্তরে, হে পিতৃদেবতা, যদি আপনি অসন্তুষ্ট থাকেন তবে আমার এই চেষ্টাগুলো আপনি গ্রহণ করুন আর আপনি যেখানেই থাকুন মুক্তি পান, সদ্গতি লাভ করুন। এখন পরের কিছু কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। দেখুন, কিছু আত্মা প্রতিদিন রাত 1টায় ঠিক আপনার বাড়িতে আসে। কেন, কিভাবে? মনোযোগ দিয়ে শুনুন। রাতের সময়টা রাত 1টা থেকে 3টা পর্যন্ত, এই সময়টা প্রেত আত্মা আর প্রেত শক্তির সময়। এই সময়ের মধ্যে বন্ধুদের যদি বারবার কিছু সংকেত মেলে, যেমন রাতের ঘুম হঠাৎ ভেঙে যায়, আপনি যখন ঘাম ছুটে যান বা খারাপ স্বপ্ন দেখে থাকেন, অথবা রাতে কেউ খটখট করার আওয়াজ শোনেন, ছাদের উপর কারো হাঁটার শব্দ আসে কিংবা কোনো জিনিস পড়ে যাওয়ার আওয়াজ আসে, বুঝে ফেলুন এটা কোনো প্রেত আত্মার সংকেত। আপনার বাড়িতে রাতে কোনো প্রেত শক্তি বারবার আসছে এবং সে আপনাকে কিছু বলতে চাইছে। তাই এ থেকে বাঁচা খুব জরুরি, কারণ যদি আমরা না বাঁচি তাহলে এই সব জিনিস আমাদের পরিবারকে আরও খারাপ পরিস্থিতির দিকে নিয়ে যায়। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, আত্মাগুলো এতটা ভালো হয় যে তারা পরিবারকে উদ্ধার করে দেয়। হ্যাঁ, কিছু আত্মা এতটাই ভালো হয় যে পরিবারকে রঙ্ক দিয়ে রাজা বানিয়ে দেয়, অর্থাৎ গরিব থেকে কোটিপতি বানিয়ে দেয়, এমন আত্মাও থাকে। কিছু আত্মা শান্তি চাইতে থাকে, তারা সাহায্য চায়, উদ্ধার চাইতে থাকে। আর কিছু আত্মা এমনও থাকে যা খারাপ হয়, বাধা দেয়। তাই খেয়াল রাখবেন, সবচেয়ে প্রথম কথা, যদি কেউ মৃত ব্যক্তি হয়ে থাকে এবং যদি আপনি সেই মৃত ব্যক্তির কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকেন, তাহলে সেই ঋণ আপনাকে পরিশোধ করতে হবে। সেই ঋণ আপনি তোমার ছেলে মেয়েদের দিয়েও ঋণ শোধ করো, কারণ মৃত ব্যক্তির ঋণ যাই হোক না কেন তা শোধ করাটাই জরুরি। হ্যাঁ, তোমার কোনো আত্মীয় ছিল যার কাছ থেকে তুমি আগে টাকা ধার নিয়েছিলে আর সে আত্মীয় হঠাৎ মারা গেছে। বলা হয়ে থাকে সে এখন আর এই দুনিয়ায় নেই, কিন্তু ঋণ তো থেকে গেছে। তাই সেই আত্মীয় কোনো না কোনোভাবে তোমার কাছে আসবে এবং ঋণ চেয়ে যাবে, হয়তো কোনো প্রেতাত্মার আকারে এসে তোমাকে কষ্ট দেবে। তাই তোমাকে সেই টাকা ওকে দিতে হবে বা ওর সন্তানদের দিতে হবে এবং সাবধানে দিতে হবে যেন সঠিক মানুষ পায়। আর যদি ওর সন্তানও না থাকে তাহলে আপনি কোনো দান পুণ্যের জায়গায়, যেমন অনাথাশ্রম বা গৌশালায় দান করবেন তাদের নাম নিয়ে। এতে আপনার ঋণ মিটে যাবে। এখন বন্ধুরা, আমি কিছু লক্ষণ বলছি, যেমন ধরুন আপনার বাড়ির দরজা যখন আপনি খুলবেন বা হঠাৎ করে খুলে যাবে, দরজাটা যেন চিৎকার দিয়ে খোলে, যেন কারো নখ ভিতর থেকে থেকে দাঁড়িয়ে আছে। সাথে দেওয়ালে হাতের ছাপ, যেগুলো প্রতিদিন রাতে বিভিন্ন জায়গায় দেখা দেয়, আপনাকে এমন মনে হবে যে এগুলো হাতের ছাপের মতো। জানালার কাছে কোনো সাদা ছায়া থাকে যা সকালে হঠাৎ করে মুছে যায়। এক পুরনো তুলসীর পাতা হঠাৎ করে সুগন্ধ ছড়ায়, বা কোনো গাছের গন্ধ এমন লাগে যেন রাতের মধ্যে হঠাৎ করেই কোনো সুগন্ধ এসে গেছে। আর ধরো তোমার কোনো পূর্বপুরুষ আছে, যেমন তোমার দাদা,
তাকে কোনো একটা গাড়ি খুব পছন্দ ছিল, আর সেই গাড়ি যদি তোমার কাছে থাকে তাহলে তার আত্মা সেই গাড়ির জন্য বারবার তোমার বাড়িতে আসবে, বারবার আসবে। আর হতে পারে সেই আত্মারা কখনো তোমার বাড়িতে এসে কিছু খারাপ জিনিসও ঘটায়। তাই যদি তোমার বাড়িতে কোনো মানুষের আগে মৃত্যু ঘটে থাকে আর তার কোনো মূল্যবান জিনিস তোমার বাড়িতে পড়ে থাকে, তাহলে তোমরা সেই মূল্যবান জিনিসটা বা তো কাউকে দান করো বা বিক্রি করে সেই টাকাটা কোথাও দান পুণ্যে দাও। তো বন্ধুরা, যদি সেটা সত্যিই থাকে আর তোমাদের বাড়িতে কোনো সমস্যা না থাকে তাহলে ভয় পাওয়ার কিছু নেই। কিন্তু যদি সমস্যা হয় তাহলে সেই জিনিসটা বাড়ির বাইরে বের করতেই হবে, কারণ তোমাদের পূর্বপুরুষরা ওই জিনিসটার জন্য বারবার তোমাদের বাড়িতে আসছে। তাহলে তোমাদের একটা প্রসেস আছে কি করতে হবে। প্রথমে একটু জল নিয়ে সেটা হাতের মধ্যে নাও আর ওই জিনিসটার ওপর প্রায় 10-11 বার ছিটিয়ে দাও। ঠিক যেভাবে আমরা তর্পণ করি ঠিক সেভাবেই তর্পণ করতে হবে। কিভাবে তর্পণ করতে হবে মনোযোগ দাও। যদি তুমি বিশ্বাস করো, নিন আপনার দাদার গাড়ি যদি থাকে তাহলে ওই গাড়িটা আপনাকে ঠিক আপনার দাদাকে দিয়েই দিতে হবে। কিভাবে দিবেন? আপনার কোনো গরিব মানুষকে বা যে কোনো দরিদ্র মানুষের কাছে গাড়িটা দিয়ে দিন, কিংবা কেউ কিনতে চাইলে এমনভাবে বিক্রি করুন যেন আপনি আপনার দাদাকেই দিয়ে দিচ্ছেন। একটা সংকল্প নিয়ে ওই জিনিসটা দান করুন কাউকে, আর যদি টাকা আসে সেটাও দান করে দিন। এই সংকল্প নিয়ে ওই জিনিসটা দান করতে হবে আপনাকে, এতে আপনার সব সমস্যার অবসান হবে। মোট কথা বন্ধু, আপনার একদমই ভয় পেতে হবে না। যদি বাড়িতে সব কিছু উল্টোপাল্টা হয়ে যাচ্ছে তাহলে আমি যে উপায় বলেছেন তো সেটাই করে ফেলবেন। আর যদি এসব কিছু আপনার সঙ্গেও ঘটছে তাহলে কমেন্টে জানাবেন, আমি আপনার সমস্যার উপর ভিত্তি করে উপায়ও বলবো। সাথে সাথেই একটা উপায় বলেই যাচ্ছি। যদি আপনার সবসময় ভয় লাগে যে আমার বাড়িতে কিছু আছে, কোনো শক্তি আছে, কোনো আত্মা আছে, তাহলে প্রথমে আপনার বাড়ি ভালো করে পরিষ্কার করবেন, তারপরেই উপায় করবেন। কি উপায়? আপনাকে হনুমানজির মন্দিরে যেতে হবে, একটা শুকনো নারকেল নিয়ে যান। হ্যাঁ ঠিক আছে, একটা শুকনো নারকেল নিয়ে যান। সেই শুকনো নারকেলের ওপর হনুমানজির পদচিহ্নে সিঁদুর লাগাতে হবে এবং ওর ওপর কালো ধাগাটা ভালো করে বেঁধে ফেলো। তারপর সেটা হনুমানজির পায়ের কাছে অর্পণ করো। অর্পণ করার কিছুক্ষণ পর ওই নারকেলটা নিয়ে তোমার বাড়ির প্রধান গেটের কাছে বেঁধে দাও। এতে তোমার বাড়িতে কোনো মন্দ শক্তি ঢুকতে পারবে না, আর যদি থাকেও কোনো শক্তি সেটাও বাড়ির বাইরে চলে যাবে আর ধ্বংস হয়ে যাবে। তো এগুলো কিছু কাজের উপায় যেগুলো তুমি করতে পারো। খুবই শক্তিশালী ও দারুণ প্রভাবশালী উপায়গুলো বন্ধু। আর আজকের ভিডিওতে এতটুকুই ছিল। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক দিতে ভুলো না। আপাতত আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকের দিনে মানুষ ধর্মীয় কাজে অনেক টাকা খরচ করে। বিষয়টা খারাপ নয়, করাও উচিত। কিন্তু যদি কোনো গরিব মানুষ হয় এবং আপনি তাকে হাসপাতালের খরচ দেন, কোনো বয়স্ক ব্যক্তিকে কিছু খাবার বা টাকা দেন, এর সাথে সাথে কোনো মানুষ খুব সমস্যায় আছে, ঋণের কারণে সে অনেকদিন শান্তিতে ঘুমাতে পারেনি এবং আপনি তার কিছুটা ঋণ মিটিয়ে দেন, তাহলে আপনি এমন পুণ্য লাভ করেন যে আগামী সময়ে আপনি অপার সাফল্য পান। কিন্তু এটি আপনি তখনই করবেন যখন আপনার কাছে সেই পরিমাণে ধন থাকে, কারণ যথেষ্ট ধন না থাকলেও আপনি অন্যদের সাহায্য করতে পারেন। তাদের সঠিক পরামর্শ দিয়ে, তাদের সময় দিয়ে, তাদের সঠিক মনোযোগ দিয়ে এইভাবেও সাহায্য করা যায়। এতে আপনার শুধুই লাভ হবে এবং রাহু বলবান হতে পারে, কারণ রাহু সেই সব মানুষের উপর খুব খুশি থাকে যারা নিজের বেশি না ভেবে অন্যের ভালো ভাবে। শনিদেবও সেই সব মানুষের উপর খুব সন্তুষ্ট থাকেন যারা নিজেদের সমস্যা দূর করার কথা প্রথমে না ভেবে কেউ কাঁদলে তাকে হাসানোর কথা আগে ভাবে, অর্থাৎ যাদের মনে ছলনা বা কপটতা থাকে না। কারণ একজন ছলনাময়ী মানুষ যার মনে অশান্তি থাকে সে সব সময় কাঁদে। সে জীবনে কখনো খুশি থাকতে পারে না, কারণ সে সব সময় নিজের কথা ভাবে এবং যারা অন্যের কথা ভাবে, যারা সব সময় সবার যত্ন করে এবং একটি কথা সবসময় খেয়াল রাখে যে আমাদের জীবনে শুধু এতটুকুই করতে হবে যে আমাদের কারণে যেন কারো মন কষ্ট না পায়, আর এই জিনিসই মানুষকে জীবনে এগিয়ে নিয়ে যায় এবং জীবনের সিংহাসনে বসিয়ে দেয়। আগামী 3 দিনে বছরটি যেতে যেতে আপনার জীবনে অনেক চ্যালেঞ্জ নিয়ে আসতে চলেছে, কিন্তু আপনাকে চ্যালেঞ্জ থেকে পালাতে নেই। আপনাকে শুধু এই কথাটি খেয়াল রাখতে হবে যে যদি আপনি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে থাকেন তাহলে আপনি জানেন যে আপনাকে এরপর কি করতে হবে। একটি পদক্ষেপ আপনি চিন্তা ভাবনা করে বাড়াবেন, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা পুরোপুরি শেষ হয়ে যাবে। আপনার 3টি ভুল যা দুর্বল করছে আপনার গ্রহদের। এবার গুরুজি আপনাকে আপনার 3টি ভুল সম্পর্কে বলতে চলেছেন, যার কারণে আপনার গ্রহরা দুর্বল হচ্ছে, আপনার পাপ বাড়ছে
এবং সেই সাথে আপনার সৌভাগ্য দুর্ভাগ্যে পরিবর্তিত হচ্ছে। আপনার সবচেয়ে প্রথম ভুল হল আপনি আপনার সময়কে সঠিকভাবে ব্যবহার করছেন না। আপনার প্রতিটি কাজ কালকের জন্য ফেলে রাখার প্রবণতা এবং ভুল সিদ্ধান্ত নেওয়ার অভ্যাস আপনাকে বারবার অন্যদের থেকে পিছিয়ে দিচ্ছে। আর এমনটা আপনি প্রায়ই করছেন। এতটুকু খেয়াল রাখবেন যে সময় একবার চলে গেলে আর ফিরে আসে না। একবার সময় বলেছিল যে মানুষ কেন বারবার জিজ্ঞেস করে যে আমি কেন বারবার হেরে যাচ্ছি। তখন সময় হেসে উত্তর দিয়েছিল যে দিন হোক বা রাত হোক, বৃষ্টি হোক, জীবনে যত খারাপ পরিস্থিতিই আসুক, আমি প্রতি মুহূর্তে চলতে থাকি, তাই আমি জিতে যাই। হে মানুষ, তুমিও যদি আমার সাথে চলতে শুরু করো তবে তুমিও জীবনে কখনো হারবে না। তো আপনাকে এখন সময়ের মূল্য বুঝতে হবে। কখনো কখনো আপনি আপনার বন্ধুদের পিছনেও অনেক সময় নষ্ট করেন। আপনার আত্মীয়দের অপ্রয়োজনীয় কাজেও অনেক সময় নষ্ট করেন। আপনাকে সেই সময়কে এখন নিজের পক্ষে ব্যবহার করতে হবে। তখন এমন এক আলো আপনার জীবনে ছড়াবে যা সবকিছু প্রকাশ করে দেবে। গুরুজি আপনাকে দ্বিতীয় ভুল সম্পর্কে বলতে চান এবং সেটি হল আপনি নিজেকে অন্যের চেয়ে দুর্বল মনে করেন। আপনার প্রায়শই এমন মনে হয় যে আজ ওই মানুষটির কাছে বড় গাড়ি আছে, বড় বাড়ি আছে, অনেক টাকা আছে, তাই তার সাথে আমার কোনো তুলনা নেই। কিন্তু এতটুকু খেয়াল রাখবেন যে মানুষ টাকা দিয়ে নয়, বড় গাড়ি দিয়ে নয়, বরং পরিষ্কার মন দিয়ে একে অপরের চেয়ে বড় হয়। ভালো মন দিয়ে একে অপরের চেয়ে বড় হয়। টাকা তো হাতের ময়লা, আজ আছে কাল নেই। কিন্তু মানুষ যদি চারিদিকে ভালো ব্যবহার তৈরি করে, তাহলে তার নাম তার চলে যাওয়ার পরেও প্রতিধ্বনিত হয়। কারণ বড় কিছু করে দেখানোর জন্য 100 বছর বাঁচার প্রয়োজন নেই। যতটা আপনি বেঁচেছেন তার মধ্যেই এমন কিছু কাজ করে যান যাতে এই দুনিয়া আপনাকে 100 বছর ধরে মনে রাখে। কিন্তু কিছু মানুষ আছে যারা সারা জীবন কারো না কারো খারাপ বলেই চলে। কখনো তাদের মন শান্ত থাকে না, সব সময় তাদের মন অশান্ত থাকে। অন্যের উন্নতি তারা দেখতে পারে না, অন্যের ঘরের খুশি তারা দেখতে পারে না। এমন মানুষ যখন মারা যায় তখন কেউ তাদের সম্পর্কে জানতে চায় না, বরং মানুষ খুশি হয় যে এই ব্যক্তি কোনো কাজেরই ছিল না, ভালো হয়েছে, উপরে চলে গেছে। কিন্তু যে মানুষ চারিদিকে ভালো ব্যবহার তৈরি করে, সবার মন বুঝতে পারে, সবার খেয়াল রাখে, সবাইকে সাহায্য করে, সেই মানুষটির সামান্য এদিক ওদিক হয়ে গেলেই সবাই তাকে মনে করতে শুরু করে। এমন মানুষ চারিদিকে সম্মান পায়। তো আপনাকে নিজের মন পরিষ্কার করতে হবে। আপনাকে এটা ভাবতে নেই যে আমার কাছে গাড়ি নেই, আমার কাছে বড় বাড়ি নেই, আমার কাছে অনেক টাকা নেই, কি আমি এই সমাজে মান সম্মান পাব? আপনি মান সম্মান পাবেন আপনার ভালো চিন্তা, ভালো কথা এবং ভালো ব্যবহার দিয়ে। আর যখন এই তিনটি জিনিস আপনার ভালো হবে, তখন টাকা আপনার কাছে নিজে থেকেই আসতে শুরু করবে, বরকত আপনার কাছে স্থায়ী হতে শুরু করবে এবং আপনি জীবনের সেই মুহূর্তটি নিজের চোখ দিয়ে সত্যি হতে দেখবেন যা আপনার কাছে প্রায়শই স্বপ্ন বলে মনে হতো। গুরুজির যে কথা আপনার বোধগম্য হচ্ছে সেই কথা একদম ঠিক। অনেক মানুষের এই বিষয়ের আভাস হয়েছে। এমনকি আপনারও জীবনে এই কথাটির আভাস হয়েছে যে কখনো কখনো তো আমরা তাই পেয়ে যাই যা আমরা স্বপ্নেও ভাবিনি, যা আমাদের স্বপ্ন হয়। ছোটবেলায় যা নিয়ে আমরা ভাবতাম, আজ তা আমাদের। সত্যি এটা কোনো চমৎকার থেকে কম নয়। এটি শুধু আপনার ভেতরের ক্ষমতা এবং আপনি এই ক্ষমতাকে প্রমাণ করে দেখিয়েছেন। কিন্তু নিজের সময় জরুরি কাজে লাগান। নিজেকে এটা বলুন যে আমি কারো চেয়ে কম নই এবং যত বেশি সম্ভব। নিজের মন ভালো রাখুন, নিজের কর্ম ভালো বানিয়ে রাখুন। রাহুও ঠিক থাকবে, শনিও ঠিক থাকবে এবং মঙ্গল আপনার জন্য সাফল্যের দরজা খুলে দেবে। এবার গুরুজি আপনাকে 3টি এমন কাজ বলতে চলেছেন যা আপনার জীবনে অবশ্যই করা উচিত। এই 3টি কাজ আপনি করবেন তো আপনি জীবনে অনেক এগিয়ে যাবেন এবং এত টাকা রোজগার করবেন যে গুনতে গুনতে ক্লান্ত হয়ে যাবেন। যদি এত দূর পর্যন্ত ভিডিওটি দেখে থাকেন তাহলে এই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখে নিন, কারণ মাথার উপর বিপদ ঘুরছে এবং এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি সেই বিপদ থেকে মুক্তি পেয়ে যাবেন। কিন্তু এই ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে বিপদ আপনার মাথার উপর ঘুরতে থাকবে এবং তখন কোনো বড় চ্যালেঞ্জ আপনার জীবনে আসতে পারে যা সবকিছু তছনছ করে দেবে।
গুরুজি আপনাকে সবচেয়ে প্রথম যে বিষয়টি বোঝাতে চান তা হল জীবনে কখনো লোন বা ঋণের জালে পড়বেন না। যেমনটা আমরা আপনাকে জানিয়েছি, এই বছর রাহু সম্পূর্ণরূপে আপনার উপর ভারী আছে এবং রাহু মানুষকে